আসসালামু আলাইকুম। আমরা আমাদের স্টুডেন্ট দুইটা পিসিবি নিয়ে আসছে। আমি জানি না কি প্রবলেম। দুইটাই আসলে স্যামসাংয়ের যেই আইপিএম পার্ট সেই দুইটা। মোট কথা আমরা বলে থাকি এই পার্টগুলোকে পাওয়ার পার্ট, অথবা আমরা বলে থাকি এইগুলোকে আউটপুট, যে আমাদের ডিপিএস পার্ট বা ডাইনামিক পাওয়ার সিগন্যাল যেই সাইডটা থেকে বের করে সেই সাইডটা। সো এই সেটটা আমরা রিপেয়ার করে এই সেটটার কাজ কি এটা আমরা একটু বলি। এই সেটটার কাজটা কি? এই সেটটার কাজটা হলো, সে এখান দিয়া এসি যে ভোল্টেজটা নিবে সেই ভোল্টেজটা এখানে ডিসি বাস করবে, ডিসি বাস করে সেটাকে এখান দিয়া আইপিএমের মাধ্যমে আউটপুট করবে। কিন্তু এই যে আউটপুটটা করবে সেটার কাজটা আসলে কে করবে প্রপারলি? সেটার কাজটা করবে এই পাশের যেই পিডাব্লিউএম সিগন্যাল আছে সেই সিগন্যালটায় একে কন্ট্রোল করবে। আর কন্ট্রোলের মাধ্যমে যেটা হবে, এটা এখান দিয়ে বের হবে, এবং বের হওয়ার সময় আসলে এই পুরো কৌশলটা, পুরো কন্ট্রোলটা মূলত কার কাছে থাকবে? থাকবে আমাদের যে আরেকটা পার্ট আছে, সেই মেইন পার্ট, যে আমরা যেটাকে মেইন পার্ট বলে থাকি। এই যে এই পার্টটা, যেমন এই যে এই পার্টটার কাছে মূলত মেইন পার্ট থাকবে। আর এইখানেও দেখা যাচ্ছে একটা আইপিএম আছে। সেইটার আবার কাজ কি? সেইটার আবার কাজ হলো, এর সাথে যেই ফ্যান থাকবে, আরেকটা আরেকটা আইপিএম পার্ট আছে, আরেকটা আউটপুট আছে এখানে। এই যে এটাকে এখানে লাগানো হয়েছে। মূলত এখানে দুইটা আইপিএম দেওয়া হয়েছে, দুইটা আইপিএম দিয়ে দুইটা পার্টকে আলাদা আলাদা করে বের করা হয়েছে। সো এই পাশের আইপিএমটা কীভাবে কাজ করবে সেটাও আমরা দেখব, এই পাশের আইপিএমটা কীভাবে কাজ করবে সেটাও আমরা দেখব, এবং এটা রিপেয়ারের ক্ষেত্রে আমরা দেখব যে কী প্রবলেম হয়, আপনাদের সাথে শেয়ার করব। এবং আমরা আসলে রিপেয়ারটা আপনাদের সাথে নিয়েই করব। যখন ট্রেনিং করাবো এটাকে, তখন ইনশাল্লাহ আপনাদেরকে শেয়ার করব যে কীভাবে আসলে রিপেয়ার করছি এবং কোন পার্টে সমস্যা হচ্ছে। ভালো থাকবেন। যারা ট্রেনিংয়ে আগ্রহী তারা ট্রেনিংয়ের বিষয়গুলো আরও ইমপ্রুভ করার জন্য আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।